সকলকে নমস্কার জানাই। অনেকদিন পর আজ আবার একটু ভিডিও করতে ইচ্ছে গেল, তাই করছি। আজকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে আপনাদের সামনে আমার হলো। বিষয়টা আমাদেরই চেনা জানা পরিসরের মধ্যেই পড়ছে, তবুও আমরা সেই দিকগুলো নিয়ে আস্তে আস্তে যেন অসচেতন হয়ে পড়ছি দিন দিন। সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা। একসময় এমন কিছু শব্দ ব্যবহার করতাম আমরা, যেগুলো আজ আমরা ভুলতে বসেছি। কেন ভুলে যাচ্ছি তারও নিশ্চয়ই কিছু কারণ আছে, কিন্তু একসময় সেই শব্দগুলি আমাদের মুখে মুখে ঘুরতো। আপনারা কি জানেন, আমাদের বাংলা ভাষায় এমন অনেক সুন্দর শব্দ ছিল যেগুলো এখন প্রায় হারিয়েই গেছে। এমন কিছু শব্দ যা একসময় আমাদের ঠাকুরদাদারা দিদিমারা ব্যবহার করতেন, অথচ এখনকার দিনের প্রজন্মের মানুষের কাছে সেগুলো একেবারেই অচেনা হয়ে উঠেছে। বিশেষত আমাদের জেনারেশন বা আমাদের কম বয়সী যারা আছে পরবর্তী জেনারেশনে, তাদের কাছে। তাহলে চলুন একটু কথা বলা যাক সেই অপ্রচলিত বাংলা ভাষার কিছু হারিয়ে যাওয়া শব্দ বা শব্দবন্ধ নিয়ে। আমরা কি সেগুলো ফিরিয়ে আনতে পারি না, না চাই না, সেদিকটাও আমরা একটুখানি দেখব। তবে অল্প কথার মধ্যে দিয়েই সমস্যাটি তুলে ধরার চেষ্টা করব। একটা সময় ছিল যখন আমরা চিঠি লিখতাম, আমাদের নিকট আত্মীয় স্থানীয় মানুষজনকে অফিসিয়াল আনঅফিসিয়ালভাবে আমাদের মনের কথা জানাতাম, গল্প বলতাম একে অপরের কাছে বসে, গান বা কবিতা লিখতাম, গাইতাম। সেইগুলোতে অনেক শব্দ আমরা ব্যবহার করতাম, বিশেষত আমাদের আগের জেনারেশনের মানুষেরা। কিন্তু এখন কি হয়েছে, আমাদের এই যে দৈনন্দিন জীবনে ভাষায়, মস্তিষ্কে কিংবা আমাদের চিন্তাভাবনায় ইংরাজি শব্দগুলো এমনভাবে ঢুকে পড়েছে, যার ফলে আমাদের মধ্যে কোড মিশ্রণ হয়ে গেছে। কিংবা সোশ্যাল মিডিয়া এমনভাবে আমাদের ওপর প্রভাব বিস্তার করেছে, যার ফলে আমাদের শব্দ চয়নের সংক্ষিপ্ততা এসেছে। আমরা কাউকে কোনো মেসেজ করার আগে, কোনো কথা বলার আগে তার পরিপ্রেক্ষিতে একটি শর্ট ইমোজি পাঠিয়ে দিচ্ছে এখন। কিন্তু এক সময় ছিল কিছু কিছু শব্দ যেগুলো আমরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করতাম, কিন্তু এখন সেগুলো আর করি না। চলুন দু একটা উদাহরণ দিই। যেমন নির্জীবন শব্দটা, নির্জীবন শব্দটার কথাই ভাবুন। এর অর্থ ক্লান্তিকর বা নীরস জীবন বোঝায়, অথচ এখন আমরা হামেশাই বলে ফেলি এর 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 সমার্থক শব্দ হিসাবে ইংরাজি শব্দ বোরিং শব্দটাকে। কত সহজভাবে বলি যে আমার আজ বোরিং লাগছে, দূর, এই কাজটা খুব বোরিং। আবার এমন একটা শব্দবন্ধ যেটা নিয়ে বিদ্রোহী কবি নজরুল একটা সমগ্র কাব্য গ্রন্থের নাম রেখেছিলেন, সঞ্চিতা, রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। সেই সঞ্চিতার মানে কিন্তু সংরক্ষিত কবিতা বা লেখার আবলি, কিন্তু এখন সেটা সংকলন অর্থেই কিন্তু ব্যবহার করছে মানুষ। সংকলন কথাটি হর হামেশাই বিভিন্ন এডিটেড বুকগুলোতে দেখতে পাচ্ছি। সংকলন কথাটি আমরা বিভিন্ন সমষ্টিবাচক লেখার একটা দুই মলাটের মধ্যে যেগুলোকে ধরা আছে সেগুলোর মধ্যেও আমরা এটাকে দেখতে পাচ্ছি।
চলুন এরকম কয়েকটা শব্দ আমরা এবারে দেখে নিতে পারি। সরি, যেমন আলিপুরুষ শব্দটা। আলিপুরুষ শব্দটা আগে ব্যবহার হতো। আলিপুরুষের অর্থ হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে না। তেমনি অতন্দ্র শব্দটা, যে কখনো ঘুমায় না, সর্বদা জাগ্রত থাকে। অতন্দ্র প্রহরী কথাটা বাংলা কবিতায় খুব চালু ছিল আগে। অজিত দত্তের কবিতায় অতন্দ্র প্রহরী শব্দটি আমরা দেখতে পাই। গুঞ্জরিত শব্দটা, যে কথা চারদিকে ছড়িয়ে পড়েছে সেটাকে গুঞ্জরিত শব্দ দিয়ে আমরা আগে বোঝাতাম। সেমনি উষ্ণিষ শব্দটা, উষ্ণিষ শব্দ বঙ্কিমচন্দ্র 19 শতকের একটা খুবই ইম্পর্টেন্ট শব্দ, যে শব্দটা উপন্যাসের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হতো। পাগড়ি বা মাথার কাপড় হিসাবে এই উষ্ণিষ শব্দটি ব্যবহার করা হতো। সুধীজন, এই সুধীজন শব্দটা মানে বিদ্বান বা গুণী ব্যক্তি বোঝাতে আমরা ব্যবহার করি। এই সুধীজন শব্দটি এখন শুধুমাত্র কিছু অফিসিয়াল বা ফর্মালিটিস মেনটেনে চিঠিপত্র পাঠাতে গেলে, আদান প্রদান করতে গেলে, কিংবা কোনো বক্তৃতা সভায় উপস্থিত সুধীজন, এই ছাড়া আমরা আর এটিকে ব্যবহার তেমনভাবে করি না। তাহলে এই যে শব্দগুলো দু একটি বললাম, এই শব্দগুলোর ব্যবহার এখনকার দিনে আমাদের জীবন থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, যতটুকু বেঁচে আছে সেটুকু হয়ে যাবে বলেই আমার ধারণা। এর কিন্তু একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ইংরেজি শব্দের প্রবেশ। আমি এই প্রবেশ করাটাকে খারাপ অর্থে দেখছি না, অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ভাষার ধর্মই নিজেকে পরিবর্তন করে নেওয়া, কিন্তু আমাদের যে বাংলা কিংবা বাঙালিয়ানার যে শব্দগুলো ছিল সেগুলোকেও কোনো এক ক্ষেত্রে সংরক্ষণ করার পক্ষপাতী আমি। সেগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি না, আমাদের কিছু কিছু লেখায় সেগুলির ব্যবহার বাড়াতে পারি। সোশ্যাল মিডিয়াতে সেই শব্দগুলিকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করতে পারি। আর্কাইভে সেই শব্দ বিষয়ক কোনো লেখালেখি আমরা মজুত রাখতে পারি, বা মজুত করার জন্য নতুন অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে পারি। পাঠ্য বইয়ে, বিশেষত স্কুলের বাংলা যে পাঠ্য বইগুলি, সেই পাঠ্য বইগুলিতে এই যে মাইক্রো ওয়ার্ডগুলো সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দিতে পারি। এভাবে কিন্তু আমরা আমাদের পুরনো যে শব্দগুলি, বাংলা সুন্দর, অর্থবহ এবং প্রাচীন ঐতিহ্যবাহী শব্দগুলো কিন্তু মর্যাদা রক্ষা করতে পারি। আমি আশাবাদী এই শব্দগুলো হয়তো আমাদের শব্দ ভাণ্ডার থেকে বিলুপ্ত হবে না। নমস্কার, সকলে ভালো থাকবেন।